আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এখন হচ্ছে মাগরিবের আর কি একটু আগে, ইফতারির টাইম হচ্ছে এখন, আর ইফতারির 10 মিনিট বাকি আছে। তো যাই হোক, সারাদিন ক্যামেরাটা ধরা হয় নাই, কারণ আমার শরীরটা বেশি ভালো ছিল না। তো এই জন্য আর কি ক্যামেরাটা ধরি নাই। ওই এক সময় ভালো লাগে তখন আর কি ওইটা কাজকর্ম করি, আবার যখন ভালো না লাগে তখন সারাদিনই শুয়ে থাকি। এই হচ্ছে এখন আমার জীবন আর কি। তো যাই হোক, সব হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যখন যে হালাতে রাখে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন আমরা আজকে কি ইফতারি করি বা কীভাবে ইফতারি করি। তো এখানে এখন হচ্ছে যে বললাম যে 10 মিনিট বাকি আছে। তো এখন কিন্তু আর 10 মিনিট বাকি নেই, 5 মিনিট কিন্তু শেষ হয়ে গেছে। তো আর আছে 5 মিনিট। তো আমি কিন্তু মোনাজাত আরও একটু আগেই নিছি। তো এখন আবার ওনারা বললাম যে তুমি তাড়াতাড়ি মোনাজাত নাও, না তা না হলে আজান দিয়ে দিবে। তো এতে উনিও নিল, মোনাজাত নিয়ে শেষ করলো আর কি। তো 2 দিন ধরে আমার ঘরের লাইটটা, এর আগেও কিছুদিন আগেও ডিস্টার্ব দিছে লাইটটা। তো মিস্ত্রি আইনা ঠিক করাইছিলাম। তো আবার মিস্ত্রি আইনা ঠিক করানোর পরে 2 দিন আর কি একটু জ্বলছে। তো এখন আবার আজকে 3 দিন ধরে জ্বলে না। তো বুঝি না কি হয়েছে, জানি না, কিন্তু আসে মিস্ত্রি, ডাক দিলে আসে। আবার রমজান মাস, অনেকে আসতেও চায় না। তো এই জন্য আর কি আমার ভিডিওগুলো একটু কালো কালো দেখা যায়, কারণ যেই লাইটটা হচ্ছে বেশি আলো, ওই লাইটটা হচ্ছে আর কি ডিস্টার্ব দিতেছে। তো ওইটা জ্বলতেছে না। তো এর জন্য আর কি ভিডিওগুলো একটু কালা দেখা যাইতেছে। আর এখানে কিন্তু আমি শরবত গোলানোর জন্য আর কি এটার ভিতরে চিনি, লেবু আর হচ্ছে ট্যাং, এগুলো সবই দিছি। এখন আর কি লাড়তাছি। আর টকের ভিতরে কিন্তু চিনি পড়লে কিন্তু চিনিটা সহজে গলতে চায় না। তো এই জন্য আমি বসে বসে আর কি লাড়তাছি। আর আমার কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা, আমি বসে থাকতে পারতাছি না, খুবই খারাপ লাগতেছে বসে থাকতে। তো এর জন্য, কারণ দোনো পায়ে কিন্তু আমার ব্যথার, পাও ঝোলাও রাখতে পারি না, কারণ পাও ঝোলায় রাখলে না পায়ের ভিতরে পানি চলে আসে। তো এর জন্য আর কি ডাক্তারের নিষেধ আছে পাও ঝুলে বসতে, একেবারেই না করছে। তো কী আর করব বলেন, সব সময় তো আর একভাবে বসা যায় না। তো এইভাবে বসছি এখন, আমার খারাপ লাগতেছে। তো ইফতারি করি, ইফতারি করা শেষ হলে আবার একটু আর কি ঘর দিয়ে হাঁটাহাঁটি করব। আর এখানে কিন্তু আমি বেশি ফল কাটি নেই, তো অল্প করে একটু আপেল নিছি আর মালটা নিছি আর কয়েকটা আর কি খাজুর নিছি। তো এই হচ্ছে, কারণ আমাদের ঘরে ফল খাওয়া হয় না। আর মেয়েকে ওর বাবা বলল যে আরও খাজুর নিয়ে আসো, ওই কটা দিছোকে। তো আমার মেয়ে আবার কিন্তু পরে আবার আমার মেয়ে খাজুর ধুইয়া দিয়ে গেল। আর মেয়ে কিন্তু সব আগাই দিছে আমার আর কি, কারণ ইফতারিতে আর কি যা যা লাগে সব কিছু আগাই দিছে। আর শরবত অল্প করে গোলাইছি, কারণ যেহেতু মানুষ বেশি না, আর আমরা হয়েছি 2 জন আর 3 জন মানুষ, মেয়েও ঠিক করে খায় না। আর আমিও কিন্তু মিষ্টি দিয়ে শরবত খাই না, আমার শরবতটা আমি আর কি আলাদা গোলাই। তো আলাদা গোলাই নিই চিনি ছাড়া, শুধু ট্যাং দিয়ে। তো আজকে আর গোলানো হয় না। আমি আজকে বলছি যে শরবত খাবো না, কিন্তু আমার বলতেছে, জোর করতেছে যে একটু খাও, একটু খাও। তো আমি তো নাই করতেছি যে না, আমি শরবত একটুও খাবো না। তো মেয়েও বলতেছে মা একটু খাও, কিন্তু আমার না ভাল লাগতেছে না, এই জন্য আর কি শরবত খাবো না। তো আমার আজকে রুটিও শেষ, কারণ আমি যে ইফতারি টাইমে রুটিগুলো খাই, লাল আটা রুটি আর কি। তো আমার কিন্তু রুটিও শেষ, রুটি বানাইতে হবে আবার। তো গতকালকে রাত্রে আর কি একটা পাউরুটি আনছিল, তো ওইটাই আমি রাইখা দিছি। এখন মেয়েরে বলতেছে যে আমার রুটিটা ভাইজা দাও, হালকা গরম করে দাও, আর একটা ডিম পোচ করে দাও। তো আমার মেয়ে আর কি তাই করব। তো এইখানে আমি ওনার আগে মুড়িগুলা মাইখা দিয়া লই, ইফতারিগুলা ছিঁড়া মুড়িগুলা মাইখা দিয়া লই, কারণ উনি ইফতারি আজান কলম দিয়ে দিছে। আমিও আর কি ওষুধ খাইছি। তো আমার ওষুধের টাইম নির্মে, তারপরও এমনিতে 30 মিনিট অপেক্ষা করতে হয়। তো এখন তো রমজান মাস, এখন আর 30 মিনিট অপেক্ষা করি না, ওই 10-15 মিনিট হলেই আর কি যাই হোক একটা আর কি খাই। তো এখন আমি আমার স্বামীর আর কি মুড়িগুলো মাইখা দেই, কারণ ইফতারিগুলো আনছে আর আজকে দেরি হয়ে গেছে। আর আমি কিন্তু আজানের আগে আর কি ইফতারিগুলো মাইখা টাইখা রাখি, কিন্তু আজকে না, ওই যে লাল শাক আনছিল, তো লাল শাক নিয়ে বসছি, তো ঘড়ির দিকে আর তাকাই নেই।
তো লাল শাক বাছতে বাছতে এখন আমার মেয়ে বলতেছে যে তাড়াতাড়ি করো না, আর 15 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি করো, উঠো তুমি, উঠা হাত ধুয়ে আসো। তো এর জন্য আর কি উঠা হয়েছে। তো শাকগুলো সবই আর কি বাইছা নিছি, এই জন্য আর কি দেরি হয়ে গেল আজকে। তা না হলে আমি কিন্তু আজানের আগে এই মুড়ির মশলাগুলো আর কি মাইখা রাখি। আজান দিলে পরে হচ্ছে আমি পানি মুখে নিয়ে তারপরে হচ্ছে মুড়িটুগুলো মাইখা দিই, কারণ একটু তাড়াতাড়ি ইফতারি কিন্তু যত তাড়াতাড়ি করব অতই ভালো। তো আমার তো দেরি হয় ওষুধের জন্য, আর আমার স্বামী কিন্তু আজানের সাথে সাথে আর কি মুড়িগুলো খাইয়া উনি আবার নামাজে চলে যায়। তো এই জন্য আমার আবার একটু তাড়াতাড়ি করতে হয়। আর এখানে হলো কথা বলতেছি আমাদের এক ঘরে আজকে জানেন, আজকে যে একটা অ্যাক্সিডেন্ট হয়তো আল্লাপাক অল্পের জন্য সারাইছে। তো আমাদের যে কাজ করে আর কি, কাপড় চোপড় ধোয়, সব কাজ না, শুধু কাপড় চোপড় আর কি ধোয়ার জন্য একটা লোক রাখছি। তো ওই মেয়েটা আজকে এরকমভাবে সাবানে পিছলা খাইয়া পড়ছে, মানে বলার বাইরে, মানে আমি অবাক হয়ে গেছি এরকমভাবে পড়ছে, ছিটটা গিয়া দরজার সামনে থেকে মানে একেবারে টয়লেটের সামনে পড়ছে। তো হাতে অনেক প্রচণ্ড ব্যথা পাইছে। তো তো যে কোনো কাজ করার আগে কিন্তু বা ছোবার ভিতরে সাবান লাগাইলেও কিন্তু ছোবাটা আগে ভিজায় নিতে হয়। তো মেয়েটা করছে কি, মানে বাথরুম পরিষ্কার করব, ওই যেই ছোবাটা দিয়ে পরিষ্কার করবো না, ওই ছোবাটার ভিতরে আগে সাবান ঢালছে। তো আমি না বলছি যে তুমি আগে ছোবাটা ভিজায় নাও, শোনে নাই। তো ছোবার ভিতরে সাবান দিয়া তারপরে হচ্ছে মগ দিয়া পানি দিছে না, কিন্তু ছোবার ভিতরে যা সাবান ছিল সব তো নিচে পড়ে গেছে, এখন তার ছোবায় সাবান নাই। তো ওইটার ভিতরে না আবার আমি না করতে করতে ওই সাবানের ভিতরে আবার ও পাড়া দিছে, পাড়া দেওয়াতে একেবারে ছিটটা গিয়া মানে আমার খুবই খারাপ লাগছে। তারপরে আমি হয়েছে, তারপরে বলছি যে তোমার আমি বললাম যে আগে ছোবাটা ভিজাইলা না, এখন তো দুর্ঘটনাটা ঘটলো, কিন্তু এর চাইতে বড় ধরনের কিছু হইতে পারতো, তারপরও কমও হয় নাই, কারণ হাতে প্রচণ্ড ব্যথা পাইছে। পরে আমি আর কি বাইর করে গোসলখানাতে, তারপরে হচ্ছে আমি হাতে মোপ দিয়া পরে কইছি তাড়াতাড়ি বাসায় চলে যাও, আর হাত দিয়া কোনো কাজ করো না, কারণ আরও বাসায় কাজ করে। আমি বলছি যে আজকে আর কোনো কাজ করো না। আবার ওর আম্মু আর কি আসছে, তো আমি বলছি যে তোমার আম্মুরে পাঠাইও, কারণ মানুষে একটা কাজের মানুষ রাখলে দেখা যায় ওর আশায় থাকে যে আসবে। এখন তুমি যে হাতে ব্যথা পাই সেটা তো আর জানে না, মানুষের তো হয়তো তোমার আশায় অপেক্ষা করতেছে। তো তুমি তোমার আম্মুরে পাঠাইও, তুমি আর এই হাত নিয়ে আজকে আর কাজ করো না। তো আমি এটা বললে একটু মোপ টোপ দিয়ে পরে বাসায় পাঠাই দিছি। কি আর করব, কারণ এখন আর আমার কিছু করার নেই, আর আমার ঘরেও কেউ ছিল না, আর এরকম টাইম কোনো ডাক্তারখানাও খোলা ছিল না, কারণ 1:30টার মতো আর কি বাজে, ওই টাইমে আর কি আসছে। তো তখন ওই টাইমে তো সবই বন্ধ থাকে রোজার দিন, কারণ আজান দিলেই কিন্তু সবাই নামাজে চলে যায়। তো যাই হোক, আল্লাপাক তাড়াতাড়ি হাত ভালো করুক, তা না হলে আমাদেরই কষ্ট হবে বেশি। মেয়েটার তো কষ্ট হবেই, আমাদেরও কষ্ট হবে, কারণ ওর অপেক্ষা করি আমরা, দেখা যায় কাপড় চোপড় ধোকার যাই করুক, কয়েকটা বাসায় আর কি কাজ করে খায়। আর মেয়েটা কিন্তু খুবই ভালো, কাজ করে খায় আর কি। স্বামীর সাথে রাগ করে চলে আসছে ঢাকা শহরে, তো আইসে আর কি কয়েকটা বাড়িতে কাজ নিছে। তো আমিও খুব আদর করি, আর ডাক খোঁজে অনেক সুন্দরভাবে দেয়, আন্টি আন্টি করে ডাক দেয়, খুব ভালো লাগে। তো যাই হোক, আমাদের কিন্তু কথা বলতে বলতে মুড়ি মাখানো শেষ, আর এখন হচ্ছে আমি রুটি খাবো। তো এই তো মেয়ে রুটি ভাইজাই না দিল, আর হচ্ছে ডিম পোস্ট করে দিল, এটাই আর কি আমি খাবো। খাওয়ার পরে হচ্ছে আমার আরও বাকি ওষুধগুলো, এইগুলো সব শেষ করব। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।